শীতকালের রাতে যদি এইরকম একটা রান্না থাকে তাহলে বিশ্বাস করুন বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। হ্যালো এভরিওয়ান, আমি পামেলা আর পামেলাস ক্রিয়েশনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর শীতকালে এই সমস্ত সবজি তো আমাদের সবার ঘরেই থাকে, তো ঘরে থাকা সবজি দিয়েই কীরকম একটা দারুণ রেসিপি আমি বানিয়ে নিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আজ আমি বানাচ্ছি মিক্স ভেজ। তার জন্য আমি নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি, কিছুটা বিনস, কিছুটা গাজর আর কিছুটা ব্রকলি। এর জায়গায় আপনারা ফুলকপিও দিতে পারেন। আর আমার ঘরে ব্রকলি ছিল তাই আমি ব্রকলি দিয়েছি। এটা বেসিক্যালি ফুলকপি দিয়েই হয়। আর 200 গ্রাম মতো পনির আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম, সেটা আমি ভেজে নিচ্ছি তেলেতে। আর এতে আমি আলুও দিয়েছিলাম তরকারিটা। দুটো মতো আলু আমি কেটে রেখেছিলাম। পনিরটা এখানে ভাজা হোক, একটু লাল লাল মতো হয়ে এলে তারপরে পনিরটা আমরা তুলে নেব। আর এদিকে আমি কিছুটা পরিমাণ পোস্ত মিক্সি বাটিতে দিয়ে দিয়েছি। পোস্তটাকে আগে আমি শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব, তাহলে তাড়াতাড়ি এটা স্মুথ পেস্ট হয়ে যায়। প্রথমে আমি জল দেবো না, শুকনোই আমি মিক্সিটা একটু গুঁড়ো করে নেবো মিক্সিটা চালিয়ে। আর এখানে আমার পনিরগুলো দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। পনিরগুলো আমি তুলে নিচ্ছি। একটু অল্প পরিমাণ নুন আর একটু হলুদ দিয়ে আমি পনিরটা ভেজেছিলাম। এবারে এখন ওটা আমি পোস্তটা একটু গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা 1 ইঞ্চি মতো আদা কুচি, 4 মগজ ধুয়ে রেখেছিলাম একটুখানি, সেটা, একটা টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে রাখবো। এরপর কড়াইতে ওই তেলের মধ্যেই আমি ব্রকলিটাকে আগে ভেজে নেব। এখানে প্রত্যেকটা সবজিকে প্রায় আমি 60% কুক করে নিচ্ছি, মানে তেলে ভেজে নিচ্ছি 60% মতো। এরপর ওটা 60% মতো সিদ্ধ হয়ে আসলে ব্রকলিটাকে তুলে রেখে দেবো আমরা। এটাও একটু নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। পুরো রান্নাটা কিন্তু আমরা হলুদ ছাড়াই করব, কারণ এই রান্নাটাতে হলুদ দেয় না সাধারণত। এরপর যেহেতু ব্রকলি ভেজেছিলাম, ব্রকলি ভাজুন আর ফুলকপি ভাজুন পুরো তেলটা অ্যাবজর্ব করে নেয়, সে কারণে আবার একটু তেল দিতে হলো। এবার যে বাকি সবজিগুলো ছিল, গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, আলু, সমস্ত সবজিটাকে আমি এবার ভেজে নেবো একটু নুন দিয়ে। এটাও আমি 60% মতোই কুক করে নেব, তারপর তুলে নেব। এইভাবে দেখুন এটা আমি ভেজে নেব। এটা কত কালারফুল দেখতে লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, তো এটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা থালায় তুলে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়েছি। 3খানা মতো শুকনো লঙ্কা আমি একটু কুচি কুচি করে হাতে করেই ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি আর গোটা জিরে দিয়েছি ফোড়নে। এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা, টমেটো, 4 মগজ, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা আমি এবার এতে ঢেলে দেবো। পেস্টটা ঢেলে দিয়ে ভালো মতো এটা নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটাতে অবশ্যই একটু নুন দিয়ে কষাবেন। নুন দিয়ে কষালে তেলটা তাড়াতাড়ি ছেড়ে আসে, মানে কষানোটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি মিক্সির বাটিটা ধোয়া একটু জলও ওতে দিয়ে দিলাম, কারণ ওতে অনেকটা পেস্ট লেগেছিল। এতে আমি একটু জিরের গুঁড়ো অ্যাড করলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদ এতে পড়বে না, আমি আগেই বলে দিয়েছি। এবার সমস্ত জিনিসটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। এবার দেখুন তেলটা ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছেন এটা কষানো হয়ে গেছে পুরোপুরি। এবার আমি সবজিগুলোতে অ্যাড করে দেবো। সবজিগুলো অ্যাড করেও এটাকে ভালো করে একটু কষাতে হবে 2-4 মিনিট। আর সবজিগুলো ভালো করে এতে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে এতে আমরা ভাজা পনিরগুলো দিয়ে দেবো।
ভাজা পনিরগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এতে জল অ্যাড করে দেবো। খুব একটা বেশি জলও দেবো না, হালকা যাতে সিদ্ধ হয়, কারণ বাকি আমাদের আর 40% বাকি ছিল, সেই হিসাবে অল্পই জল দেবো। কারণ এটা তো শুকনো শুকনো হবে, সেই কারণে। এবারে ঢেকে দেবো। এবার দেখুন ঢাকা খুলেছি আমি, প্রত্যেকটা সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা আর বেশি ঘাটাঘাটি আমরা করব না, কারণ সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম গরম মশলা, কাসুরি মেথি দেব। কাসুরি মেথিটা আমার মানে ডাস্ট আছে, গুঁড়ো করা আছে। আপনাদের যদি পাতা পাতা থাকে, যা ইচ্ছে আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে কাসুরি মেথি দিয়ে দেবো। আর নুন মিষ্টির ব্যালেন্সটা অবশ্যই দেখে নেবেন, কারণ এটা খুব একটা ঝাল হয় না, হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকে। আর একটু গাওয়া ঘি অ্যাড করে দেবো লাস্টে নামাবার আগে। কাসুরি মেথি না থাকলে আপনারা ধনে পাতাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাস, আমাদের মিক্স ভেজ রেডি। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও হয়েছিল অনুষ্ঠান বাড়ির মতো। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই এটা খেতে পারেন। এটা শুধু রাতের ডিনার কেন, আপনারা লাঞ্চও ওই জন্য বানাতে পারেন। আর আমি করেছিলাম গরম গরম লুচির সাথে এটা আমার হাজব্যান্ডকে দেখুন সার্ভ করে দিয়েছিলাম। আর ও তো খেয়ে একদম মানে খুব খুশি, ও বললো পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে খেতে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, এরম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তা চলুন আজকের মতো টাটা, গুড নাইট।